সমাজে আমরা সাধারণত তিন শ্রেণীর মানুষকে দেখতে পাই। এক শ্রেণীর মানুষের ধারণা ছোটোখাটো কিছু করে জীবনটা কাটিয়ে দেব, আর এক শ্রেণীর ধারণা যেমন তেমন করে সারাদিন ঘুরে এদিক ওদিক মানুষের মাথায় টুপি পরিয়ে জীবনটাকে কাটিয়ে দেব, নেশা ভান করে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে এই সব করে জীবনটা কাটিয়ে দেব। আর এক শ্রেণীর ইচ্ছা, আমি জীবনে ভালো কিছু করব, বড় কিছু করব। তো তার জন্য সে কি করে, চেষ্টা করে, এবং সে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের ফলো করে, ভালো মানুষদের সঙ্গে মেশে, পজিটিভ চিন্তাভাবনা যারা কথা বলে তাদের সঙ্গে বসে কথা বলে, তাদের সঙ্গে ওঠা বসা করে। সে নেগেটিভ লোককে পছন্দ করে না, নেগেটিভ কথাবার্তা সে কখনোই মেনে নিতে পারে না। আর এরা কি করে, সবসময় নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাবার জন্য কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে তার রাস্তা খোঁজার চেষ্টা করে, এবং সারাদিন সেই ব্যস্ততার মধ্যে জীবনযাপন করে, জীবন কাটায়, টেনশানে থাকে যে কি করে করব, কিভাবে হবে, কোথা থেকে এটা করা যায়, এরা কিভাবে করলো। আর ওই বললাম, এক শ্রেণীর মানুষ আছে যারা ওই ছোটোখাটো একটা কিছু করে নিলে দিনটা কেটে যাবে, পরিবারটা চলে যাবে, হ্যাঁ একটু আড্ডা মারবো, হ্যাঁ চায়ের দোকানে বসবো, গল্প করব। আর ওই তো টুপি দেওয়া মানুষগুলো তো আছেই, সেটা তো আলাদা ব্যাপার। তো এখন আপনি আপনার মাইন্ডকে যেভাবে চিন্তা করাবেন, সে কিন্তু সেইভাবেই চিন্তা করবে। ভালো চিন্তা করলে ভালো কিছু হবে, খারাপ চিন্তা করলে খারাপ কিছু হবে। তবে সবসময় যারা পজিটিভ চিন্তা ভাবনা করে, যারা ভালো কিছু করার চেষ্টা করে, তাদের সঙ্গে মিশবেন। কখনো কোনো রকম নেগেটিভ মাইন্ডের লোকের কাছে গিয়ে কিছু বলবেন না। যদি জীবনে কিছু করতে চান, মনে মনে রেখে সেগুলোকে করার চেষ্টা করুন, এবং সেগুলোকে লুকিয়ে করুন। কারণ আপনি আজকের দিনে যাকেই যা কিছু বলবেন, এক শ্রেণীর লোক আছে যে আপনাকে প্রথমেই বলবে, দৌড়, এসব তোর দ্বারা হবে না, কেন এসব করতে যাচ্ছিস, বিপদে পড়বি, ডুবে যাবি, কেন করছিস। তারা আপনাকে ওই যে আপনার যে উদ্যমটাকে নষ্ট করবে। আর যদি পজিটিভ মানুষের কাছে যান, সে ভেবে চিনতে আপনাকে অনেক রাস্তা বলবে, সেই রাস্তা খোঁজার আপনি চেষ্টা করবেন, এবং তার মধ্যে থেকে হয়তো আপনি সফল হয়ে যাবেন। আর এই প্ল্যানিং যদি কাউকে বলে দেন, আজকালকার অনেক মানুষ আছেন যে আপনার এই যে ভালো প্ল্যানটা শুনে নিয়ে এবার সেটাকে ও চুপি চুপি কাজে লাগিয়ে দিল, দিয়ে হয়তো সেটাই সফল করে ফেলল। তাই জন্যে সবসময় পজিটিভ মাইন্ডে চলতে হবে আমাদেরকে। সমাজের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে। টাকা সবার থাকে না, সব পরিবারের টাকা থাকে না, সবার বাবার প্রচুর টাকা থাকে না। নিজেদেরকে তৈরি করে দিতে হয়, তৈরি করা যায়, চেষ্টা করলে হয়। এটা অনেক প্রমাণ আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, যে জিরো থেকে হিরো হয়েছে। তো আমরা পজিটিভ মাইন্ডের যে মানুষগুলো আছে, তো আমরা কি করব, পজিটিভ মাইন্ডের মানুষের সঙ্গে মিশবো, পজিটিভ কথাবার্তা শুনবো, এবং ভগবানের উপর ভরসা রাখবো, ঈশ্বরকে বিশ্বাস করব। ঈশ্বর আছেন এবং তিনি সব দেখছেন, তিনি আপনার যা প্রয়োজন ঠিক দেবে, কিন্তু আপনার চেষ্টাটা করতে হবে। আপনি যদি ঘরে শুয়ে থাকেন, আর যদি ধরুন আপনি শিয়ালদা যাবেন বা হাওড়া যাবেন, ঘরে শুয়ে আছেন, তাহলে কি সেখানে পৌঁছাতে পারবেন? পারবেন। আপনাকে সকালে উঠে যেতে হবে সেখানে, তবে আপনি সেখানে পৌঁছাতে পারবেন, ট্রেন ধরতে পারবেন। তো আপনি শুয়ে আছেন, আপনার সময় মতো গেলেন না, ট্রেন চলে গেল, কিন্তু আপনি ভগবানকে দায়ী করছেন। ভগবান তো আপনাকে বলেনি শুয়ে থাকতে। সবাইকে কর্ম করতে হয়। সকালবেলা উঠে একটা পাখি, একটা পশু, একটা কুকুরকেও খাদ্যের জন্য ঘুরে বেড়াতে হয়, তবে সে খাদ্যটা পায়। তাই আমাদের জীবনে বড় কিছু করতে হলে চেষ্টা করতে হবে, আর পজিটিভ মানুষজনের সঙ্গে মিশতে হবে। কখনোই নেগেটিভ মানুষজনের সঙ্গে মেশা চলবে না। আর যদি সম্ভব হয়, ভালো বইপত্র পড়ুন। ভালো বই পড়লে আপনার মনও ভালো থাকবে, সমাজটাকে শুধরাতে পারবেন। নিজেদেরকে আগে শুধরাতে হবে, অন্যের দিকে আঙুল তোলার আগে দেখতে হবে আমার দিক কটা আঙুল আছে। কেন আমরা সবসময় অন্যকে দোষারোপ করি,
অন্যকে দোষারোপ করি যে আমি ঠিক ও ভুল, সেটা নয়। আমি আগে কি করছি, আমার সব কাজ ঠিক আছে তো, সেগুলো আমরা দেখতে পারি না, দেখি না। অন্যকে আঙুল তোলার আগে নিজের হাতটাকে দেখুন। দেখুন, একটা আঙুল সামনে দিয়েছেন তো বাকি আঙুলগুলো আপনার নিজের দিকে আছে। অর্থাৎ নিজেকে আগে দেখতে হবে যে আমি নিজে ঠিক আছি কিনা, নিজে ঠিক করছি কিনা। তাই সবসময় পজিটিভ মাইন্ডে থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। নেগেটিভ মানুষের কাছে যাবেন না, জীবনে কিচ্ছু হবে না। আর জীবনে এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না, সব পারে মানুষ। তাই বিভিন্ন রকমের এই যে কাহিনীগুলো আছে, যে যারা মানে হয়তো পা কাটা, দৌড়ে ফার্স্ট হয়ে গেছে, সাঁতরে ফার্স্ট হয়েছে। তাই পজিটিভ মানুষজনের সঙ্গে মিশুন আর নিজের চিন্তাকে বড় করার চেষ্টা করুন, নিজের ভাবনাকে বড় করুন। তাহলে দেখবেন জীবনে অনেক দূর এগোতে পারবেন। ওই কোনো রকমের জীবন কাটিয়ে দেব, জীবন চলে যাবে, সে জীবনের কোনো মূল্য নেই। আর সকলেই যে বড় লোকের ঘরে জন্মাবে আর বাবার প্রচুর টাকা থাকবে, সম্পত্তি থাকবে, সেটা দিয়ে আরও বড় ব্যবসা করবে, সেটা কিন্তু হয় না। বেশিরভাগ মানুষই সাধারণ মধ্যবিত্ত ঘরেই আমরা জন্মগ্রহণ করি এবং আমাদেরকে কর্ম করে, বুদ্ধি করে এবং নিজেদের স্বপ্নকে বড় করে অনেক কিছু করা যেতে পারে। তাই সবসময় স্বপ্নটাকে বড় রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।